ইব্রাহিম ভাই, জীবনটা কি কম দেখি। একটা সময় ছিল যখন টেলিভিশন নাটক ছিল বাংলাদেশের মানুষের বিনোদনের অন্যতম প্রধান উৎস। ৯০-এর দশক কিংবা তার আগের সময়, এমনকি ২০১০-এর সমসাময়িক পর্যন্ত নাটক শুধু একটি বিনোদন নয়, বরং ছিল সামাজিক যোগাযোগের একটা বড় মাধ্যম। সে সময়ের জনপ্রিয় নাটকগুলো মানুষকে একত্র করে রাখত। নাটকের গল্পে থাকত হাসি, কান্না, টানাপোড়েন, সমাজের প্রতিচ্ছবি, যা সবাইকে ছুঁয়ে যেত। আমাদের মধ্যে অনেকেই সেই সময় নাটক দেখেই বড় হয়েছি। হুমায়ুন আহমেদ থেকে শুরু করে ফারুকী, ফাহমি, রনি, মোস্তফা কামাল, কালপরিক্রমায় তারাই আমাদের বাংলা নাটককে টিকিয়ে রেখেছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলা নাটকের জৌলস যেন হারিয়ে গেছে। এখনকার নাটকে আর সবার জন্য বিনোদনের ব্যবস্থা নেই, বরং হয়ে পড়েছে বিচ্ছিন্ন কিছু ধারায় সীমাবদ্ধ। কখনো কেবল কমেডি, কখনো আবার অতিরিক্ত প্রেম কেন্দ্রিক, আবার কখনো অযথা চটকদার গল্প। দর্শক ও সমালোচকদের মতে এই পরিবর্তনই ধীরে ধীরে বাংলা নাটক থেকে আমাদের দেশের মানুষকে দূরে সরিয়ে দিয়েছে। তাই আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন বাংলা নাটকের এই বেহাল দশা, ওটিটি আসায় কি বাংলা নাটকের আজ এই অবস্থা, এবং কি এমন ছিল সেই সময়কার নাটকগুলোতে যা এখনকার নাটকে দর্শক আর খুঁজে পাচ্ছেন না। তো চলুন শুরু করা যাক। একটা সময় ছিল যখন নাট্যকার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করে গেছেন হুমায়ুন আহমেদ, সেলিম আল দীন, ইমদাদুল হক মিলনের মতো নাট্যকাররা। তাদের লেখা নাটক কালজয়ী হয়ে আছে। সেই সময়টাকেই বাংলা নাটকের স্বর্ণযুগ বলা হয়। ৯০-এর দশকে তারা টেলিভিশন নাটককে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। হুমায়ুন আহমেদ তো তার জীবনের শেষ সময় পর্যন্তই দর্শকদের চমৎকার সব নাটক উপহার দিয়ে গেছেন। নক্ষত্রের রাত, কোথাও কেউ নেই থেকে শুরু করে উড়ে যায় বকপক্ষী, হাবলঙ্গের বাজার, বৃক্ষমানব, গোটা দুইটা প্রজন্মকে তিনি একা হাতে বিনোদন দিয়ে গেছেন। কালজয়ী এই নাট্যকারদের লিগাসিটা বেশ চমৎকারভাবে ধরে রেখেছিলেন পরবর্তী জেনারেশনের নির্মাতারা। ২০০০-এর পর থেকেই আমরা আরও কিছু প্রতিভাবান নাট্যকারদের দেখতে পাই। এদের মধ্যে অন্যতম ছিলেন মোস্তফা সরোয়ার ফারুকী, রেদওয়ান রনি, ফাহমি, মোস্তফা কামাল রাজসহ আরও অনেকেই। তারা বেশ ভালোভাবেই দর্শকদের চাহিদা বুঝতে পেরেছিলেন এবং চমৎকার সব ধারাবাহিক ও প্যাকেজ নাটক আমরা পেয়েছিলাম। হাউসফুল, ৪২০, ক্যারম সহ আরও বেশ কিছু জনপ্রিয় ধারাবাহিক নাটক আমরা পাই তাদের মাধ্যমেই। এছাড়াও রয়েছে অগণিত এক পর্বের নাটক। আজকের দিনে সেই মানের লেখক ও নাট্যকার পাওয়া যায় না বললেই চলে, যার ফলে নাটকে নেই আগের সেই অনুভূতি, গল্পে নেই সেই আগের মতো সুস্থ স্বাভাবিক বিনোদনের খোরাক। এখন গল্প লেখা হয় মূলত ভিউ আর জনপ্রিয়তার ভিত্তিতে। পরিচালকরাও সময় নিয়ে একটি নাটক নির্মাণের বদলে সপ্তাহের মধ্যেই একাধিক নাটক নির্মাণে ব্যস্ত। এতে নাটক হারাচ্ছে গভীরতা। আমাদের দেশের নাটকের মূল চালিকা শক্তি ছিল একান্নবর্তী পরিবারের গল্প। যৌথ পরিবারের সুখ দুঃখ, আত্মীয়তার বন্ধন, প্রতিবেশীদের টানাপোড়েন, এসব গল্প ছিল দর্শকের জীবনেরই অংশ। দর্শক সেসব নাটকে খুঁজে পেতেন নিজেদের। কিন্তু এখনকার নাটকে এসব আর দেখাই যায় না। নাটক সীমাবদ্ধ হয়ে গেছে কৃত্রিম লোকেশনে কিংবা বিলাসবহুল শুটিং হাউসে। দেখা যায় চরিত্ররা প্রায় সবাই উচ্চবিত্ত, গল্পে থাকে চটকদার উপস্থাপন, কিন্তু যা অনুপস্থিত থাকে তা হলো বাস্তব জীবনের টানাপোড়েন। ফলে দর্শকরা সেসব নাটকে নিজেদের প্রতিফলন দেখতে পাচ্ছে না। একটা সময় আমাদের দেশে ঈদ মানেই ছিল হুমায়ুন আহমেদের কোনো নাটক, যেখানে অতি সাবলীলভাবেই মানুষকে হাসিয়ে তোলা হতো। এছাড়া পরবর্তী প্রজন্মের নির্মাতারাও কমেডি ব্যাপারটাকে খুব ভালোভাবে উপস্থাপন করতে পেরেছে। হুমায়ুন আহমেদের হাসি নাটক এবং ফারুকী, ফাহমি, রনিদের নাটকগুলোর কমেডি এতটাই চমৎকার ছিল যে বর্তমান সময়ে এসেও সেই কমেডি সিচুয়েশনগুলো রিলেভেন্ট। এমনকি সোশ্যাল মিডিয়ার মিম টেমপ্লেট হিসেবে তাদের নাটকগুলোর ক্লিপ, চরিত্র ইত্যাদি ব্যবহার হয়ে আসছে। এর থেকেই বোঝা যায় তাদের তৈরি করা কমেডি সিচুয়েশনগুলো এখনও প্রাসঙ্গিক। তবে বর্তমানে নাটকগুলোতে এমন আর পাওয়া যায় কোথায়? নাটক কমেডি জনরার, কিন্তু কোথায় হাসতে হবে তা দর্শক বুঝতেই পারে না। এমনকি দর্শককে হাসানোর চেষ্টা করা হয় জোর করে। নেই কোনো কমেডি বিল্ড আপ, শুধু অদ্ভুত ও অশ্লীল অঙ্গভঙ্গি ও আঞ্চলিক ভাষা ব্যবহার করে নাটকগুলোতে দর্শক হাসানোর এক বৃথা চেষ্টা করা হয়। বর্তমান সময়ে অনেক নাটকের প্রধান সমস্যা হলো দুর্বল গল্প। একই ধরনের প্রেমের কাহিনী, ঝগড়া বা সস্তা কমেডির উপর ভিত্তি করে নাটক তৈরি হচ্ছে। দেখা যায় যখনই কেউ কোনো জনরাতে একটু সফল হয়, সবাই হুমড়ে পড়ে সেই জনরার নাটক নির্মাণে। নাট্যকারদের নিজস্বতা খুঁজে পাওয়া যায় না আর। আর এভাবেই মানসম্মত নাট্যকারের অভাব এবং মৌলিক গল্পের চেয়ে জনপ্রিয় ট্রেন্ড অনুসরণ করায় নাটকের গভীরতা হারিয়ে যাচ্ছে।
বর্তমান সময়ে এসে ইউটিউবের ভিউ এবং ট্রেন্ডিং লিস্টে থাকার জন্য নির্মাতারা সস্তা বিনোদনের দিকে ঝুঁকছেন। গল্পের গুণগত মানের চেয়ে থাম্বনেইল এবং চটকদার শিরোনাম দিয়ে দর্শক টানার চেষ্টা বেশি দেখা যায়, যার ফলে অনেক দর্শকই এখন নাটক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। হয়তো নাটকগুলো ভিউজ ঠিকই পাচ্ছে, কিন্তু তা দর্শকের মনের খোরাক মেটাতে ব্যর্থ হচ্ছে। এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যেগুলোকে খালি চোখে অতটা গুরুতর মনে না হলেও বেশ ইফেক্টিভ আমাদের নাটক ইন্ডাস্ট্রির এই বেহাল দশার জন্য। ভালো মানের প্রোডাকশনের জন্য যে পরিমাণ বাজেট ও সময় প্রয়োজন, অধিকাংশ ক্ষেত্রে তা পাওয়া যায় না। খুব অল্প সময় এবং কম বাজেটে তাড়াহুড়ো করে নাটক নির্মাণ করায় কারিগরি মান ও অভিনয়ের মান বজায় রাখা সম্ভব হচ্ছে না। আবার ওটিটি প্ল্যাটফর্মের উত্থানের ফলে মেধাবী নির্মাতা ও ভালো গল্পগুলো এখন ওয়েব সিরিজের দিকে চলে যাচ্ছে। ফলে প্রথাগত টেলিভিশন বা ইউটিউব নাটকে মেধার এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে। তাছাড়াও অনেক সময় বিজ্ঞাপনদাতাদের চাহিদা অনুযায়ী নাটকের কাহিনী বা কাস্টিং পরিবর্তন করতে হয়। এতে পরিচালকের সৃজনশীলতা বাধাগ্রস্ত হয় এবং নাটকটি একটি দীর্ঘ বিজ্ঞাপনে পরিণত হয়। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা যতটা সম্ভব চেষ্টা করেছি বাংলা নাটকের এই বেহাল দশার কারণগুলো খুঁজে বের করতে। আশা করি আপনারাও আমাদের সাথে একমত হবেন। আজকের মতো এই পর্যন্তই। কমেন্টে জানান আপনাদের মতামত। পরবর্তী ভিডিওর আলোচ্য বিষয় কী হওয়া উচিত তা আমাদের জানান। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আর আমাদের চ্যানেলের পাশেই থাকুন। আচ্ছা মতি ভাইয়া, কালিটা লাগলো কি করে?